السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبت پرندرود هيا নবীজির দেওয়ানা। ভাগ্যে তাকলে যাইতে পারেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ সকলে জবান খুলেন مولانا محمد وعلى آل سيدنا আমার মনের গোরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলা যাবে কিনা? আমার মনের গোরেতে
রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার সবাই জবান বন্ধ রাখবেন না নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে কথা বলেন ঠিক কিনা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নূর নবী রে আমার প্রিয় নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে বলা যাবে কি আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে একটি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহর ওলিদের সংস্পর্শে আসার মতন আমার আল্লাহ আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন কেউ জবান বন্ধ রাখবেন না কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা বন্ধুরা এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া আপনি শত বছর হাজার বছর ইবাদত বندگی করলে পড়ে আপনার যে ফায়দা হবে যে নেকি হবে আপনার যে মর্তবা বৃদ্ধি হয়ে যাবে আল্লাহর ওলিদের সংস্পর্শে সামান্য কিছু সময় বসলে পড়ে আমার আল্লাহ পাক এর যে আরো মর্তবা আপনাকে আমাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ আমরা আজকে সানপুরের সভা পেয়েছি কদমসাল দরবার শরীফের হুজুরকে আমরা পেয়েছি জগৎ বিখ্যাত আল্লামা উসমান গনি সালেহী হুজুরকে আমরা পেয়েছি হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবকে আমরা পেয়েছি হুজুরের সাহেবজাদাকে আমরা পেয়েছি মুফতি আবিদুল হক ভাইকে আমরা পেয়েছি আমাদের চাচা ইমরান চাচাজি সহ অসংখ্য উলামায়ে কেরাম অসংখ্য মুরব্বিয়ানে আযম যুবকেরা সকলের সহযোগিতায় সকলের উপস্থিতিতে আজকের জান্নাতের বাগান কঠিন কিয়ামতের ময়দানে যেদিন নাকি নাজাতের কোনো ওসিলা থাকবে না ফয়সালা থাকবে না আল্লাহ পাক আজকের ইসানপুরের সবাকে ওসিলা করে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য ছোট্ট করে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আমি আল্লাহ পাক দরবারে কালামুল্লাহ শরীফ লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ কেউ জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা যিনি আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন তিনি কে আরো জোরে বলা যাবে কি তিনি কে
আসুন, যেই মহান রব, যেই মহান মালিক আমাকে আপনাকে আজকের জান্নাতের বাগান উপহার দিলেন, ওলি আল্লাহদের সংস্পর্শে আসার সুযোগ করে দিলেন, আমরা যদি সেই মহান রবের শুকরিয়া আদায় করি না, যিনি নারাজ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, তিনি কে? আর জোরে বলা যাবে কি তিনি কে? তাইলে কেউ জবান বন্ধ রাখবেন না, কৃপণতা করবেন না। যিনি কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে দেখার সুযোগ, আপনাদেরকে আমাকে দেখার সুযোগ, হাঁটি হাঁটি পা পা করে আজকের জান্নাতের বাগানে আসার সুযোগ যিনি দিলেন, এই জবান দিয়া যদি মহান রবের শুকরিয়া আদায় করেন না, জবান যদি আপনি বন্ধ করে দেন, আমার আল্লাহ পাক চাইলে আপনার জবানটারে বন্ধ করে দিতে পারেন। আমার আল্লাহ পাক হাঁটার চলার শক্তি বন্ধ করে দিতে পারেন, দেখার শক্তি বন্ধ করে দিতে পারেন, কথা বলার শক্তি বন্ধ করে দিতে পারেন। জান্নাতের বাগান পেয়েছি, ওলি আল্লাহর সংস্পর্শে পেয়েছি, এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে সকলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক দেন, আবার আল্লাহ পাক চাইলে কেন নিয়ে যেতে পারেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, কোন এক সময়কার ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করার জন্য কিছু নিয়ামত দান করলেন। নিয়ামতগুলি এমন ছিল, আল্লাহর এক বান্দা ধবল রোগ, বেশকি হয়ে গেছে, শরীরগুলো সাদা হয়ে গেছে, দবদবে সাদা হয়ে গেছে, শরীরটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। আল্লাহর এই বান্দাকে আমার আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আরেক ব্যক্তি এমন ছিল যার মাথায় কখনো চুল গজায় নাই, টাক মাথা। আমার আল্লাহ পাক আরেকজন এমন ব্যক্তি, যার নাকি দুটো চোখ বন্ধ ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা ব্যক্তিকে, তিনটা ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থতা দান করে আল্লাহর নিয়ামত দিয়ে আমার আল্লাহ পাক পরীক্ষা করেছেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন পরীক্ষা ছিল? যেই ব্যক্তিটা তার শরীরটা ফ্যাকাশে হয়ে গেল, মানুষ তার কাছে আসতে চায় না, কথা বলতে চায় না, বসতে চায় না, আল্লাহ পাক আল্লাহর একজন ফেরেশতা তার কাছে পাঠালেন। ফেরেশতা এসে বলতেছে, ভাই তোমার কোনো দুঃখ সুখ আছে নাকি? ওই ব্যক্তিরা বলল, দুঃখ সুখ আছে মানে অনেক লম্বা দুঃখ সুখ। বলে কি কি দুঃখ সুখ? উনি বলে, আমার শরীরটা ফ্যাকাশে, আমার চেহারাটা যেন কেমন হয়ে গেল, আমাকে কেউ তার বন্ধু বানাতে চায় না, দুস্থ বানাতে চায় না, আমার কাছে বসতে চায় না, আমাকেও কাছে টানতে চায় না, এই জন্য আমি সমাজের একজন নিকৃষ্ট লোক হয়ে গেলাম। উনি বললেন, বলো তাইলে তুমি কি চাও? আমার আল্লাহ পাক যদি আমাকে এই দবল রোগ থেকে সুস্থতা দান করেন, মহান রবের শুকরিয়া ছাড়া আমার আর কিছু করার নাই। সুবহানাল্লাহ। উনি বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে সুস্থ করে দিলাম। আল্লাহর রহমতের ফেরেশতা ওনাকে হাত বুলায় দিলেন, চেহারায়, হাতে, শরীরে হাত বুলায় দিলেন। আল্লাহর এই বান্দা সুস্থ হয়ে গেছে। এবার তো তুমি সুস্থ হয়েছো, বলো তো তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? এমন কি চাও যে জিনিসটা তোমার পাইলে তোমার সুখ চলে আসবে, শান্তি চলে আসবে, অভাব অনটন দূর হবে, মানুষ তোমাকে সম্মান দিবে? বলো তুমি কি চাই? এই লোকটা বললো, এক কাজ করো। বলে কি? আমাকে একটা উট দাও, আমি তো উট বেশি ভালো পাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তুমি একটা গাবি উট দিয়ে দাও, অর্থাৎ যেই উট বাচ্চা দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থতা দান করলেন। আল্লাহর নিয়ামতের অসংখ্য নিয়ামত থেকে একটা নিয়ামত আল্লাহ পাক তার একটা উটনি দান করলেন। 2 নম্বর আরেকজন ব্যক্তি, যে ব্যক্তিটাকে আমরা টাক বলি, মাথার চুল নাই। বন্ধুগণ আমার, ওই ব্যক্তির কাছে চলে গেল। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বলল, তোমার কি ব্যাপার, তুমি কিন্তু কিছু বলবা? ওই ব্যক্তিটা বলল, আমার মাথা টাক, যার কারণে মানুষ আমাকে টাকলা বলে, সমাজে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, ঢং ফুর্তি করে, আমি সমাজে মুখ দেখাতে পারি না, কেমন কেমন জানি আমাকে সমাজ থেকে দূরে সরার টাকা লাগে। আল্লাহর এই বান্দা বললেন, তাইলে তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? বলে, আপনি মহান রবের দরবার থেকে আমাকে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন,
আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাথার মধ্যে চুল গজায় দেয়, যেন আমি সবার সামনে সুন্দর সুশৃঙ্খল ভাবে সুন্দর জীবন যাপন করতে পারি। বলি না সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহর রহমতের ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, আমার আল্লাহ পাক তার মাথায় চুল গজাইয়া দিলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বললো, এবার তোমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? বললো, আল্লাহ তাআলা তো আমাকে যেমনই দিয়েছেন, কিন্তু আমার আরো চাই। বলে, তুমি কি চাও? যে আমি তো গরু খুব বেশি ভালোবাসি। বলে, ঠিক আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে একটা গাভী দিলাম, এটা প্রত্যেক বছরে বছরে বাচ্চা দিবে, এটা দিয়ে তোমার অনেক উপকার হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই ব্যক্তিটাকে মহান রবের দরবার থেকে একটা গাভী দিলেন। ফেরেশতা 3 নাম্বার আরেকজন লোকের কাছে চলে গেলেন, যেই লোকটা নাকি জীবনে কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের নিয়ামতগুলি উপভোগ করে নাই। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলল, বলো তোমার কি দুঃখ সুখ আছে, একটু শুনবো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা শুনো, আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমি পেয়েছি, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতগুলি আমি ভোগ করতেছি, কিন্তু জীবনে কোনোদিন এই চোখ দিয়া আমি আল্লাহ পাকের নিয়ামতগুলি আমি দেখতে পারি নাই। আমার আল্লাহকে একটু বলে দাও না, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার চক্ষুটা খুলে দেয়, আমি যেন মহান রবের নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারি। আমার আল্লাহ পাক যেন আমাকে এই তৌফিক দান করে। সুবহানাল্লাহ। ওই লোকটা কি করলো? রহমতের ফেরেশতা তার দুটি চোখে হাত বুলাইয়া দিছে। ইন দি মিন টাইম তার চোখ ভালো হয়ে গেছে। এই লোকটা মহান রবের সব নিয়ামতগুলি দেখে সর্বপ্রথম যেই কথাটা বলেছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, রহমতের ফেরেশতা বলল, এবার বলে তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? আল্লাহরই বান্দা বলল, আমি বকরি ছাগল বেশি ভালোবাসি, আমাকে আপনি চাইলে ছাগল দিতে পারেন। আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় বারি তাআলা, মহান আল্লাহ পাক ওই ব্যক্তিটা ছাগল বেশি পছন্দ করে। আমার আল্লাহ পাক বললেন, তাইলে তুমি তার একটা বকরি দিয়ে দাও, যে এই বকরিটা প্রত্যেক বছরে বছরে বাচ্চা দিবে, যে বাচ্চাগুলি বৃদ্ধি হবে, তার ফসল ফলন ভালো হবে। আমি আল্লাহ পাক আমার নিয়ামত তারে দিতে চাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহান আল্লাহ পাক এক ব্যক্তিকে উট দিলেন, আরেক ব্যক্তিকে আমার আল্লাহ পাক গাভী দিলেন, আরেক ব্যক্তিকে আল্লাহ পাক বকরি দিলেন। 3টা লোককে আমার আল্লাহ পাক 3টা দিলেন। এমন দেওয়া দিছেন আমার আল্লাহ পাক, তাদের এই সম্পদ দিয়ে আল্লাহ পাক পুরো এলাকাটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দিলেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বলুন তো, তারা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? মহান আল্লাহ পাক যখন তাদেরকে দিলেন, আবার ফেরেশতাদেরকে বললেন যে, ফেরেশতা এবার দেখো আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি। বলে, আল্লাহ পাক কেমনে পরীক্ষা করবা? আল্লাহ পাক বলেন, তো তুমি আবার যাও, আগে গেছিলা বাদশার হালতে, এখন যাবে ফকিরের হালতে। কিসের হালতে? আর জোরে বলেন, কিসের হালতে? ফকিরের হালতে যাবে, মুসাফিরের হালতে যাবে, যেন তোমাকে দেখে রাস্তার একজন ভিক্ষুক ভিখারি মনে হয়, এই সুরত ধরে তুমি যাবে। আর বন্ধুগণ, আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতা মুসাফির সেজে, ভিখারি সেজে, প্রথম যেই লোককে আল্লাহ পাক ধবল রোগ থেকে সুস্থতা দান করেছিলেন, উট দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে ওই ব্যক্তির কাছে পাঠালেন। আল্লাহ তাআলার ওই ফেরেশতা আল্লাহ পাকেরই বান্দার কাছে গিয়ে বলল, ভাই আমি একজন মুসাফির, একজন ভিক্ষুক মানুষ, একজন মুসাফির মানুষ, আমি আটকা পড়েছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। সহযোগিতা করা যাবে না, ফকির টকির মুসাফির এইগুলো আমি ভালো পাই না, যাও। এরকম আছে না নেই? আবার আল্লাহ বলেন, সাইলা ফালা তানহার আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন,
যারা নাকি ফকির হয়ে যায়, ভিক্ষুক হয়ে যায়, সাইল হয়ে যায়, যারা নাকি নিজের হাত মানুষের দরজার সামনে পেতে দেয়, তোমরা কখনো সাইলদেরকে তোমরা তাড়াইয়া দিও না, ধমক দিও না, খালি হাতে তাদেরকে ফিরাইয়া দিও না। বলেন এই তিনি কে? আর জোরে বলা যাবে কে তিনি কে? কিন্তু সমাজের